ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে আছে সংশয়। তেহরানের সাথে দিল্লির কূটনৈতিক সম্পর্ক পুরনো, এদিকে ইসরায়েলের সাথেও ভারতের দহরম মহরম সম্পর্কটাও পুরনো। তাই ঘনিষ্ঠ মিত্রের শত্রুর অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব নিয়ে কূটনৈতিক মহলে আছে জল্পনা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে জোর প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির মহান এই নেতার বিদায়ে জমায়েত হবে বিশ্বের বহু রাষ্ট্রপ্রধান সহ লাখো মানুষ। তেহরানের সাথে দিল্লির কূটনৈতিক সম্পর্ক বেশ পুরনো। মধ্যপ্রাচ্য সংঘাত চলাকালে একাধিকবার ইরানি নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শেষ বিদায় ও জানাজা উপলক্ষে তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গেল মে মাসে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ে নরেন্দ্র মোদী উপস্থিত হবেন কিনা তা নিয়ে আছে সংশয়। যুক্তরাষ্ট্রের সাথে দিল্লির সুসম্পর্ক পুরনো। ইসরায়েলকে রীতিমতো পিতৃভূমি বলতেও ছাড়েননি ভারতের প্রধানমন্ত্রী। এমন অবস্থায় নরেন্দ্র মোদীর ইরান সফরে অসন্তোষ বাড়তে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্রের। যদিও খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন প্রক্রিয়ায় মোদী যাবেন কিনা বা কে যাবেন তা নিয়ে এখনো কিছু জানায়নি দিল্লি। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 4 ও 5 জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এরপর 6 জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হবে। এই কর্মসূচির অংশ হিসেবে তেহরান প্রদেশে 3 দিন সরকারি ছুটি কার্যকর থাকবে। পরবর্তী কার্যক্রম হিসেবে 7 জুলাই পবিত্র নগরী কুমে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।